ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল মহাবীরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢেঁড়স চাষে পোকামাকড়ের আক্রমণ এবং কোন পোকা কি ক্ষতি করে এবং কোন কীটনাশক দিলে কোন পোকাটি সঠিকভাবে মারা যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। ভিউয়ার্স, ঢেঁড়স চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ। বর্তমান ঢেঁড়সের বাজার মূল্য অনেক, যে আসলে বর্তমান 4,000 টাকা মূল্য। আমাদের এলাকাতে পাইকারি যে আড়ত আছে সেখানে 4,000 টাকা মূল্যের মন হিসাবে ঢেঁড়স বিক্রি হচ্ছে। তো আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো ভিউয়ার্স, সেটি হচ্ছে এই যে আপনারা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাপ পোকা। তো এটা কিন্তু আসলে জাপ পোকা না, কারণ এই পোকাটার আবির্ভাব হয়েছে গত বছরের আগে। আমাদের এলাকাতেই পোকাটা ছিল না। এই পোকাটা অত্যন্ত ক্ষতিকারক, কারণ দেখতে পাচ্ছেন যে গাছের মাথাগুলো কেমন চিকন এবং দুর্বল, ফ্যাকাশে করে দিচ্ছে। তো এই কীট পোকাটি দমন করার জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার পাহাড়। এটা হচ্ছে আপনার জাজ এগ্রো লিমিটেডের একটি পণ্য, পাহাড়। এটা আপনার এখানে ওষুধের গ্রুপটা হচ্ছে পাইমেট্রোজিন 60 এবং নিতেই পায়রাম 20। তো এই কীটনাশকটি যদি আপনারা স্প্রে দেন তাহলে কিন্তু অনায়াসে আপনার এই পোকাটি দমন হয়ে যেতে পারে। তো অনেকে আমরা মনে করি যে এটা জাপ পোকা মনে করে আমরা ডাইমেথয়েড গ্রুপের ওষুধগুলো আমরা কিন্তু স্প্রে করি, যেমন হচ্ছে আপনার অটোকপ কেয়ার লিমিটেডের টাপগড়। তো অনেকে এই টাপগড় কীটনাশকটি স্প্রে করছে, কিন্তু আসলে এই পোকাটি যাচ্ছে না। কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছে ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে, যেখান থেকে আমি আমার ফসলগুলো প্লাস আমার থেকে অনেক মানুষ নেয়। তো আমি এতটুকু বলতে পারি যে অবশ্যই আমি একটু ফসলের রোগ বালাই বা কোন কীটনাশক কোন পোকাটি মরবে এটা আমার জানা আছে। এই ফাঁকে বলে রাখি ভিউয়ার্স, অবশ্যই আমাদের ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো শাকসবজি বা যে কোনো ফসলাদির পরামর্শ আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমার এই গাছে কিন্তু ফুল ফুটছে। তো এই গাছে কিন্তু আসলে দেখুন এখানে কিন্তু সাদামাছি সিজের আক্রমণ আছে। তো আজকে আমি যে কীটনাশকগুলো এখানে স্প্রে করলাম সেটা হচ্ছে আপনার স্প্রে এখনও করিনি ভিউয়ার্স, একটু পরে আমি স্প্রে দেবো। এখন এটা রোদ, এ কারণে আমি দিচ্ছি না। তো এখানে আমি যে কীটনাশকটি স্প্রে করব সেটি হচ্ছে আপনার পাহাড়, যেটার গ্রুপ আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। এর সাথেই মিটাফ, তুন্দ্রা এবং 1.80 একটি কীটনাশক। আমি 2 ড্রাম পানি করে আমি এটা এখানে দিয়ে দেব। আপনারা যারা ঢেঁড়স চাষ করেন, বা হাইব্রিড হোক বা ক্রস হোক, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের এখান থেকে সঠিক একটা পরামর্শ দিয়ে হেল্প করতে পারবো। আর ভিউয়ার, সামনে আগামী পর্বে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ভেন্ডির কলি এবং গুটি ঝরা। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুস্থ সবল অবস্থাতে আছে, কিন্তু এখন আমার এই জমিতে ঝরা শুরু করেনি। পাশের যে জমিটাতে আছে এটাতে শুরু করছে, আমার এটাতে ঝরা শুরু করেনি। ভুল হবে ভিউয়ার্স, এখানে যে দেখুন এটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো হলুদ হয়ে কিভাবে ঝরে যাচ্ছে, কোন কাজটি করলে আপনার ঢেঁড়সের কলি এবং গুটি ঝরবে না, সে বিষয়ে অবশ্যই আমি আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল মহাবীরকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।